এমনি লং টাইম রেখে খাওয়া যায়। যে বাজার থেকে আদা এনে এখন এইটা সুলসিয়ে ব্লেন্ডার করবো, কইরা এমনি ফ্রোজিং করে রাখবো। এমনি বক্সে রাখলে তো হয়ে যায়, পানি ছেড়ে দেয়, ওটা কিছুদিন পরেই কেমন যেন কালারটা ডিসকালার হয়ে যায়। আর এইভাবে রাখলে কালারটা ডিসকালার হবে না। ব্লেন্ডার কইরা এরপরে যে বরফ, অনেকে বরফের বাটিতে রাখতে পারেন, তারপরে এমনি জালির উপরেও কাগজ দিয়ে তারপরে এভাবে বরফ বানাইয়া ডিপে রেখে বরফ बस জ্বালা আছে, পানি কম হয়ে এখন শুরু করবা যে এই যে হয়ে গেল ব্লেন্ডার করা, এরপর যা কবা কবা দাঁড়াও আমি কি করি। হ্যাঁ, এই যে ব্লেন্ডার করা শেষ, এখনই করব যেভাবে যাদের সে ধরেন এই যে বরফের বাটিগুলো নাই, তারা যেভাবে পানিটুকু দিয়ে সুন্দর করে জালির উপরে তারপরে বরফ বানাইতে পারবেন। এভাবে ছোট ছোট করে যে যেমনি রাখতে পারবা, কিন্তু এইভাবে রাখলে পরে জিনিসটা যে এরকমই থাকবে। আর ওই বক্সে রাখলে যেমন 2 দিন পরে বাইরেতে করতে করতে পানি ছাইড়া দেয়, এটা আর পানি ছাড়বে না। আর এইভাবে দিলেই সুবিধাও আছে এইভাবে করার জন্য, যে আমি এইভাবেই বেশিরভাগ বেশি মশলা করলে এইভাবেই করি। এক এক টুকরা নেবে আর রানবে আর খাবে, আর বাকিটা বড় আমাদের গ্যাস তো মানুষের জন্য ঠিকই আছে, অনেক সময় মনে থাকে না বাইরে করতে। এভাবে এই পলিথিনে ডিপ করবে না, শুকাইতে হইবে না, এই পলিথিনে ডিপে রেখে দিব, বরফ হয়ে যাবে, তারপরে খুলে রেখে দেব। আবার অনেকে এই বাটি যদি কারো থাকে, যে বরফের বাটি থাকে, তাহলে এই বরফের বাটিতে রাখলেও হয়, তাহলে আরো সুবিধা। এই যে বরফের বাটিতে আপনি রাখলে তাহলে বরফ যেভাবে বাইর করেন এক একটা চাকা বাইর করবেন আর রানবেন আর খাবেন। আর যাদের এই বাটি নাই তারা এই পলিথিনে আপনি রাখতে পারেন, তাইলে আপনি দীর্ঘদিন আদা ব্লেন্ডার করে খাওয়া যাবে এবং টেস্ট থাকবে একদম অরিজিনালের মতো। আর বাটিতে রাখলে কি হবে, বারবার এটারে বরফ ছাড়াইতে হবে, তাহলে সব গলে যাবে, আবার বরফ হবে, তাহলে আপনার এই ঝাঁজটা অনেকটা কমে যায়। আর এভাবে রাখলে আর ঝাঁজ কমবে না, যতটুক লাগবে অতটুক পাক করবেন, বাকিটা বরফই থাকবে। এই তো তোমার আদা সিস্টেম ব্লেন্ডার। এটা বরফ হলে দেখাবো কেমন। এটা বরফ আমি ফ্রিজে রেখে দিব। পড়ে গেল, ভেঙে গেছে না। বরফের বাটিগুলো